শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য। ছাত্ররা যে আন্দোলন করেছে এবং ছাত্রদের আন্দোলনের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছিল। প্রথম দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন আন্দোলন হয়েছিল তখন তিনি উল্লেখ করেছিলেন যে ছাত্রদের সাথে সেই আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত নেই। যখন ছাত্ররা একেবারে আগস্টের শুরুর দিকে বলল যে তারা আপনার ছাত্র জনতার আন্দোলন, তখন ঠিকই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হলো। সমস্যা হচ্ছে গণতন্ত্র উদ্ধারের পরবর্তী সময়ে, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের আহ্বানে ছাত্রদল বিএনপি তথা তার অঙ্গ সংগঠনগুলো কিন্তু সেভাবে সাড়া দেয়নি, যার ফলশ্রুতিতে একটা অধ্যায় কিন্তু তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যেটা উল্লেখ করা যেতে পারে যে জামাত এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যে ধরনের টানাপোড়েন চলছে তাতে স্পষ্ট হচ্ছে যে একটি সংকট সামনে ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে বিএনপি যে শঙ্কাটা করছে সেটি হচ্ছে যে ছাত্ররা এবং জামাত ইসলাম একসাথে হয়ে যদি বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বিএনপির যে রাজনৈতিক শক্তি বা তাদের যে সাংগঠনিক শক্তি সেটার সাথে তারা কতটুকু টানসই বা করতে পারবেন, সেটা একটি চিন্তা আছে বিএনপির। অন্যদিকে জামাত ইসলাম তাদের কৌশলগতভাবে সামনে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলাম এবং ছাত্ররা যদি এক হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সেই এক হওয়া জায়গাটা কতটুকু তারা মানে ব্যালেন্সটাকে গ্রহণ করতে পারবে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো তারা যেটা মনে করছে যে জামাত এবং ছাত্রদের মধ্যে একটা সমন্বয় হয়েছে বা তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। আগামীতে ক্ষমতার বদলের ক্ষেত্রে বিএনপির জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে। এজন্য তারা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বললেই বিএনপি সেখানে অনেকটা কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলাম বা ছাত্ররা কোনোভাবে আওয়ামী লীগকে ছাড় দিতে চাচ্ছে না। এই মুহূর্তে যে জিনিসটি ঘটতে যাচ্ছে, যদি ফেব্রুয়ারিতে ছাত্ররা নতুন দল গঠন করে ঘোষণা দেয়, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আরেকটা চ্যালেঞ্জ যে জামাত এবং ছাত্ররা যদি এক হয়ে নতুন রাজনৈতিক জোট করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হয়, সেক্ষেত্রে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে বড় একটা শক্তি ছাত্রদের পক্ষে আছে, সেখানে বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে পারে। এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য বিএনপি আওয়ামী লীগের মতন ৭১ সালের মুক্তিযুদ্ধকে এখন কাজে লাগাতে চায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে গত ১৬ বছর ধরে গেম খেলেছে, ঠিক সেই ধরনের একটা ট্রাম্প কার্ড ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এরকম একটা লক্ষ্য করা যাচ্ছে। জামাত ইসলাম সুপরিকল্পিতভাবে সামনে তারা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন জেলা শহরগুলোতে তারা সমাবেশ করছে, কর্মী সমাবেশ করছে। এখনও পর্যন্ত বিএনপি রাজনৈতিকভাবে কোনো কর্মী সমাবেশ বা বড় ধরনের কোনো সম্মেলন করতে পারে নাই। তবে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটার একটা বড় প্রশ্ন সামনে থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার দলের নেতাকর্মীদের বেশ কিছু সতর্ক বাণী এবং তিনি করেছেন। তো সেই ক্ষেত্রে এখন যে প্রশ্নটি আসছে, যদি বিএনপি এবং ছাত্ররা মিলে একটি নতুন জোট করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার নির্মাণে যদি বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কাজ করে, সেক্ষেত্রে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ থাকবে। এই জন্য বিএনপি মূলত জামাত ইসলামকে এবং ছাত্রদেরকে কোনোভাবে কর্ণপাত না করে তারা সামনের দিকে তাদের গণতন্ত্র প্রসেস চলছে। দেশের মানুষ এই মুহূর্তে যে সংকটটা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মার্চে যদি আওয়ামী লীগ হিংস্রতার থাবা মেরে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে যে ঐক্যের প্রয়োজন সেই ঐক্যটা না থাকলে বাংলাদেশ আবার থমকে যেতে পারে।